আসসালামু আলাইকুম। জেকে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে স্টাডি ইন হাঙ্গেরি নিয়ে আমি কিছু বিষয় আলোচনা করব। এর মধ্যে যে বিষয়গুলো থাকবে যে হাঙ্গেরি সম্পর্কে আমরা একটা ওভারভিউ দেখব। হাঙ্গেরি কোথায় আছে, এর শহরগুলো, তারপর একটা স্টুডেন্ট কেন হাঙ্গেরিতে পড়াশোনা করতে যাবে। হাঙ্গেরির যে টপ র‍্যাংক ইউনিভার্সিটিস গুলো আছে, হাঙ্গেরিতে অ্যাডমিশন নিতে হলে আমাদের যে এন্ট্রি রিকোয়ারমেন্টস গুলো দরকার, তারপর ডকুমেন্ট চেকলিস্ট কি, কি ডকুমেন্ট আপনার লাগবে, তারপর আপনার যে কস্ট অ্যান্ড এক্সপেন্স গুলো লাগবে। দেন আপনার কিভাবে স্টেপ টু এন্ট্রি ইনটু হাঙ্গেরি, মানে স্টেপ বাই স্টেপ আমরা যে ইনিশিয়াল কথাগুলো বলার দরকার সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা যদি বলি, হাঙ্গেরি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত একটি কান্ট্রি, ঠিক আছে? এখানে আমরা হাঙ্গেরির মানচিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে হাঙ্গেরির চারপাশে কিন্তু কোন কোন কান্ট্রিগুলো আছে। এক সাইডে আছে পোল্যান্ড, রোমানিয়া আছে, ইউক্রেন আছে, তারপর সার্বিয়া আছে। হুম? আর হাঙ্গেরির রাজধানীর যদি আমরা বলি, ক্যাপিটাল বুদাপেস্ট। আর এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হাঙ্গেরিয়ান, ঠিক আছে? আর হাঙ্গেরির যে শহরগুলো, হাঙ্গেরির যে ক্যাপিটাল এটা বুদাপেস্ট। এছাড়া এর যে আরো উল্লেখযোগ্য কয়েকটা শহর পেক্স আছে, তারপরে কাস্কেম্যাট আছে, দেভরেসান আছে, গেওর আছে, ঠিক আছে? এই যে শহরগুলো ওয়েল নোন শহর, তারপর এগুলোতে ইউনিভার্সিটিস গুলো বেশি রয়েছে। এরপর আমরা যদি দেখি যে একটা স্টুডেন্ট কেন হাঙ্গেরিতে পড়তে যাবে। সবাই বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, সবাই চায় যে লো টিউশন ফিসে কোথায় পড়াশোনা করা যাবে, বা লো টিউশন ফিসের মধ্যে সেনজেনভুক্ত একটা কান্ট্রি বা ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে একটা কান্ট্রিতে আমি পড়তে যেতে চাই। তাহলে তার জন্য অপশন হবে হাঙ্গেরি, কারণ এখানে অ্যাফোর্ডেবল টিউশন ফিস রয়েছে। তারপর স্কলারশিপ অপরচুনিটিস। আমরা যদি বলি, হাঙ্গেরিতে বেশ কয়েকটা গভর্নমেন্ট স্কলারশিপ আছে, প্লাস ফুল ফান্ডেড স্কলারশিপও আছে। তারপর এটা একটা ইউরোপীয় ইউনিয়ন রিকগনিশন কান্ট্রি। তারপর যেরকম যদি আমরা বলি ডেনমার্কের কথা বলি বা অন্য অনেক কান্ট্রির কথা বলি, যে সাবজেক্ট সবকিছু অ্যাভেলেবল থাকে না, কোর্স অ্যাভেলেবল থাকে না, কিন্তু হাঙ্গেরিতে কিন্তু ওয়াইড রেঞ্জ অফ কোর্সেস, ঠিক আছে? প্রচুর কোর্স পাওয়া যায়, মানে আপনার পছন্দ মতো কোর্সে আপনি পড়তে যেতে পারবেন এরকম। তারপর আপনার পড়াশোনার পাশাপাশি আইএলটিএস পার্ট টাইম ওয়ার্ক করা যায়, ঠিক আছে? আর আইএলটিএস আইএলটিএস এর কথা যদি বলি, আইএলটিএস 5.5 হলেও হয়। এছাড়া যদি আপনার আইএলটিএস স্কোর নাও থাকে, এরপরেও কিন্তু আপনি হাঙ্গেরিতে চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন, ঠিক আছে? আপনার যদি জিপিএটা একটু ভালো থাকে, আপনার যদি ইংলিশ স্পিকিংটা একটু ভালো থাকে, তাহলে কিন্তু এইচএসসির পরেও আপনি উইদাউট আইএলটিএস এ অ্যাপ্লাই করতে পারবেন। প্লাস যদি ব্যাচেলরে আপনার এমওয়াই থাকে, ঠিক আছে? যদি এমওয়াই থাকে তাহলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন মাস্টার্স প্রোগ্রামের জন্য। এরপর আমরা যদি দেখি যে হাঙ্গেরির যে টপ ইউনিভার্সিটিস গুলো, ঠিক আছে? এর মধ্যে আছে ইউনিভার্সিটি অফ দেভরেসান, অ্যাডভার্স লরেন্ট ইউনিভার্সিটি, বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি, করভিনাস ইউনিভার্সিটি অফ বুদাপেস্ট, বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এস্তার হাজে কারলে ক্যাথলিক ইউনিভার্সিটি, উইকারলে বিজনেস স্কুল, জন ভন নিউম্যান ইউনিভার্সিটি। এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক ইউনিভার্সিটি আছে। তবে এইখানে যে 8টা ইউনিভার্সিটির নাম আমি লিস্টেড করেছি, এগুলোতে স্টুডেন্টরা কিন্তু পড়তে যায় বেশি, মানে কোর্স বলেন বা সুযোগ সুবিধা বলেন, সব দিক থেকে ইউনিভার্সিটিগুলো ভালো। এছাড়া আমরা যদি সাবজেক্টের কথা যদি বলি, এখানে কিন্তু অনেক সাবজেক্ট অ্যাভেলেবল আছে, যেমন বিবিএ প্রোগ্রাম আছে ব্যাচেলরের জন্য, এমবিএ প্রোগ্রাম আছে মাস্টার্সের জন্য, তারপর আপনার প্রফেশনাল পাইলট, এগ্রিকালচার, ট্রিপলি বলেন, সিএসসি, আইটি রিলেটেড সাবজেক্ট, তারপর অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, সায়েন্স থেকে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অনেক সাবজেক্ট আছে। প্লাস আপনি যদি হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডের হন, ওটারও অনেক সাবজেক্ট আছে। প্লাস যদি আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ডের হন, এছাড়া এরপরও অনেক সাবজেক্ট অ্যাভেলেবল রয়েছে হাঙ্গেরিতে, ঠিক আছে? আপনার চয়েস মতো আপনার যে চয়েস লিস্টে যে সাবজেক্টগুলো আছে, ওগুলোতে কিন্তু আপনি সহজে মুভ করতে পারবেন হাঙ্গেরিতে। এরপর যদি আমরা বলি এন্ট্রি রিকোয়ারমেন্টস এর মধ্যে যে জিনিসগুলো থাকে, যে ব্যাচেলরে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনার ইন্টারমিডিয়েটে যদি 3.50 থাকে জিপিএ,
বা তাহলে কিন্তু আপনি ডিরেক্ট ব্যাচেলরের জন্য এলিজিবল। 3.50 নিচে থাকলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে সেটা ডিরেক্ট ব্যাচেলর না। সেটা হচ্ছে আপনি ফাউন্ডেশনে তখন আপনাকে এপ্লাই করতে হবে। 3.50 বা এর উপরে থাকলে ডিরেক্ট ব্যাচেলরে আপনি এপ্লাই করতে পারতেছেন। আর মাস্টার্সের জন্য সিজিপিএ 3 আপ হলে ভালো। তবে 2.75 বা এর উপরে যদি আপনার সিজিপিএ থাকে এরপরেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন হাঙ্গেরিতে। হুম? ব্যাচেলরের সিজিপিএ যদি 2.75 বা হচ্ছে এর উপরে থাকে। আর আইএলটিএস স্কোর ছাড়াও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ব্যাচেলরের জন্য বা আর মাস্টার্সের জন্য হচ্ছে আপনার যদি এমওয়াই থাকে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটাকে আমরা বলি, এমওয়াই থাকলেও হবে। আর আইএলটিএস স্কোর যে অনেক হাই স্কোর লাগবে এরকমও না। আইএলটিএস স্কোর যদি আপনার 5.5 নো লেস দেন 5 থাকে এরপরেও কিন্তু আপনি হাঙ্গেরির জন্য এলিজিবল। ঠিক আছে? এরপর হচ্ছে আপনার যদি এন্ট্রান্স এক্সামের কথা বলি, যদি ব্যাচেলরে আপনি এপ্লাই করেন তাহলে কিন্তু আপনার একটা এন্ট্রান্স এক্সাম হবে। তারপর হচ্ছে আপনার একটা ইন্টারভিউ হবে, তারপর হচ্ছে আপনি অফার লেটার পাবেন। ঠিক আছে? আর মাস্টার্স প্রোগ্রামের জন্য করলে আপনার কোনো এন্ট্রান্স এক্সাম হবে না, তবে আপনার কিন্তু একটা ইন্টারভিউ হবে। এরপর হচ্ছে আমরা যদি ডকুমেন্টের কথা বলি যে কি কি ডকুমেন্ট লাগবে, প্রথমেই তো আপনার পাসপোর্টটা লাগবে। ঠিক আছে? পাসপোর্টের পরে হচ্ছে আপনার যে একাডেমিক সার্টিফিকেট প্লাস ট্রান্সক্রিপ্ট গুলো, হুম, আপনার এসএসসি এইচএসসি ব্যাচেলরের যে সার্টিফিকেট গুলো আছে বা মার্কশিট গুলো আছে এগুলো লাগবে। তারপর হচ্ছে আপনার যে ল্যাঙ্গুয়েজ ডকুমেন্টস, মানে হচ্ছে আপনার যদি আইএলটিএস করা থাকে আইএলটিএস এর ডকুমেন্ট, যদি টোফেল করা থাকে টোফেল এর ডকুমেন্ট, আপনার যদি এমওয়াই থাকে তাহলে এমওয়াই এর ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলো লাগবে। তারপর হচ্ছে আপনার জব লেটার, আপনার যদি গ্যাপ থাকে তাহলে হচ্ছে আপনার ধরেন জব লেটার দিতে হবে, দিলে ভালো যে এই গ্যাপের এক্সপ্লেনেশনটা দেওয়ার জন্য। তারপর হচ্ছে সিভি, পিকচার, এলওআর, অ্যাপ্লিকেশন ফর্ম। এটা হচ্ছে আপনি ধরেন নিজে নিজে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে তো আপনাকে সিভিটা নিজে ক্রিয়েট করতে হবে। পিকচার তো অবশ্যই লাগবে, এলওআর লাগবে। আর যদি কোনো এজেন্সির থ্রুতে করেন তাহলে তো তারা ক্রিয়েট করে দিবে। যেমন আমি হচ্ছে আছি শাকিল এডুকেশন গ্রুপে। আপনারা চাইলে হচ্ছে আমার সাথেও যোগাযোগ করতে পারবেন হাঙ্গেরির ব্যাপারে। আমাদের শাকিল এডুকেশন গ্রুপের 6টা ইউনিভার্সিটির সাথে ডিরেক্ট এগ্রিমেন্ট আছে। ঠিক আছে? এরপর হচ্ছে আপনার হাঙ্গেরির জন্য যে ভিসা অ্যাপ্লিকেশন চেকলিস্ট, আপনার যখন আপনার এই ডকুমেন্টগুলো দিয়ে লাগবে হচ্ছে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার পর আপনার এন্ট্রান্স এক্সাম হোক বা ইন্টারভিউ হোক। ঠিক আছে? তারপর যখন আপনার অফার লেটার চলে আসবে, অফার লেটার চলে আসার পর হচ্ছে আপনি ভিসার জন্য যে অ্যাপ্লিকেশন করবেন, যে ভিসার জন্য আপনার যে চেকলিস্ট দরকার, যেমন ফটো লাগবে, তারপর হচ্ছে একটা ভ্যালিড পাসপোর্ট, লেটার অফ অ্যাকসেপ্টেন্স, প্রুফ অফ পেইড ফি। আর হাঙ্গেরির যে ব্যাপারটা আমি বলি, হাঙ্গেরিতে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান আপনার কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। প্রায় 6 মাসের ম্যাচুরিটি লাগবে সেভিংস অ্যাকাউন্ট। ঠিক আছে? তবে এই ফেব্রুয়ারি ইনটেকে কিন্তু আপনার এফডিআর দিয়েও ভিসা হয়েছে অনেকের, প্লাস হচ্ছে 2 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিয়েও কিন্তু ভিসা হয়েছে। ঠিক আছে? আপনার যদি প্রপার সোর্স অফ ফান্ড আপনি দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার 2-3 মাসের ব্যাংক দিয়েও হাঙ্গেরিতে ভিসা হচ্ছে। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার প্রুফ অফ পেইড ফি, প্রুফ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে অ্যাকোমোডেশনের প্রুফ দিতে হবে। তারপর হচ্ছে এখানে যে লিস্ট পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, তারপর হচ্ছে মোটিভেশন লেটার লাগবে, ফ্যামিলি সার্টিফিকেট লাগবে, হ্যাঁ? যেগুলো হচ্ছে ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করতে হবে। প্লাস পুলিশ ক্লিয়ারেন্স যেটা আছে এটাও কিন্তু ফরেন মিনিস্ট্রি থেকে আ অ্যাটাস্টেড করতে হবে। ঠিক আছে? এই জিনিসগুলো লাগবে হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সময়। এরপর হচ্ছে আমরা যদি কস্ট অ্যান্ড এক্সপেন্স এর জায়গায় যাই, যে হাঙ্গেরিতে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান, প্রথমে তো হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফি লাগবে। যেমন অ্যাপ্লিকেশন ফি হচ্ছে ৭৫ ইউরো থেকে শুরু। কর্ভিনাস ইউনিভার্সিটিতে হচ্ছে ৭৫ ইউরো। ইউনিভার্সিটি অফ গেওরে হচ্ছে ১০০ ইউরো। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফির রেঞ্জটা ধরা হয়েছে যে ১৫০ থেকে ২০০ ইউরো, এর বেশি হবে না। তারপর ব্যাংক স্টেটমেন্ট যেটা ১৫ থেকে ১৮ লাখ টাকা, ৬ মাসের ম্যাচুরিটি লাগবে। এটা কম দিয়েও হয়। ঠিক আছে? এটা কিন্তু কম দিয়েও হচ্ছে। তারপর হচ্ছে টিউশন ফির এভারেজ যদি বলি, টিউশন ফি ইউনিভার্সিটি অফ গেওরে কিন্তু টিউশন ফিস অনেক কম। আপনি যদি ব্যাচেলরে যান দেখা গেছে ১৭০০ ইউরো পার সেমিস্টার, মানে 1 ইয়ারের টিউশন ফি আপনাকে পে করে যেতে হবে। 1 ইয়ার ইউনিভার্সিটি অফ গেওরে টিউশন ফিস আসে ৩৪০০ ইউরোর মতো।
হুম? আর এছাড়া অন্য ইউনিভার্সিটিগুলো হয়তো ৫,৫০০ থেকে ৭,০০০ ইউরো পার ইয়ার। ঠিক আছে? আপনি ১ বছরের টিউশন ফি ৫,৫০০ থেকে ৭,০০০ ইউরো হলে এটা কিন্তু অনেক বেশি, যেরকম না। তারপর আপনাকে অ্যাডমিনিস্ট্রেশন ফি দিতে হবে ১৫০ ইউরো। হেলথ ইন্সুরেন্স দিতে হবে আপনাকে ১৫০ ইউরো। ঠিক আছে? ডরমিটরি ডিপোজিট এটা হচ্ছে অনেক ইউনিভার্সিটিতে দিতে হয়, অনেক ইউনিভার্সিটিতে দিতে হয় না। এটা হচ্ছে ৭৫০ ইউরোর মতো আসে। আর এম্বাসি ফিস হচ্ছে বাংলা টাকায় ২০,০০০ টাকা। আর এন্ট্রান্স এক্সাম কস্টের কথা যদি আমি বলি, এন্ট্রান্স এক্সাম কস্টটা একেকটা ইউনিভার্সিটিতে একেক রকম। তবে ৩৫০ ইউরোর বেশি হবে না। ১৫০ ইউরো থেকে শুরু, তবে ৩৫০ ইউরো থেকে কিন্তু বেশি হবে না। ঠিক আছে? আপনারা চাইলে হচ্ছে হাঙ্গেরিতে যদি আপনারা কেউ অ্যাপ্লিকেশন করতে চান, আমার সাথেও পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আমি শাকিল এডুকেশন গ্রুপে আছি। ঠিক আছে? এসে আপনারা কথা বলে যেতে পারেন। প্লাস হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিউরও কমপ্লিট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।